वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमुक्तं बिन्दावनमनोहरं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलव विश्वात सत श्री श्रीमद् भक्तिवेदांत वामन गोस्वामी महाराज श्री चरण कमले ये दिन असंख्य असंख्य दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजनीय वैष्णवबृंद मातृमंडल सहित यथाधिक प्रणाम निवेदन करी ताদের হয়তুকি কৃপা প্রার্থনা করি। আমরা প্রভুপাদের উপদেশামৃত থেকে আমাদের मंगल किसे হবে আমি দেখানে থেকে না বলতে আমাদের मंगल किसे হবে প্রভুপাদ বলছে যে আমাদের मंगलটা किसे হবে তাতে বলছেন গৌর সুন্দরের তো হয়েছে ভগবত তত্ত্ব কি রূপে প্রকাশিত হবে, ভগবত তত্ত্ব কি রূপে প্রকাশিত হবে তখন বলছেন ঈশ্বর তত্ত্ব হচ্ছে 5 প্রকারের। ঈশ্বর তত্ত্ব ঈশ্বর মানে ভগবান দীর্ঘই তালস বন্দে গুরু নিশ মিশাবতার কান তত্ত্ব প্রকাশ শক্তি ঈশ্বর 5 প্রকারের হচ্ছে ঈশ্বর তত্ত্ব আছে। পরতত্ত্ব বুহ বৈভব অন্তর্যামী এবং অর্চা। পরতত্ত্ব মানে ভগবান, বুহ তার বৈভব একটু জল দিয়ে দে, জল 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 খাও এটা ভরে দে। গলা কি হয়েছিল। অন্তর্যামী এবং অর্চা। অর্চা মানে শ্রী বিগ্রহ বা শ্রী মূর্তি, কি বলে অর্চা বিগ্রহ। তাহলে ঈশ্বর তত্ত্ব 5 প্রকারে প্রকাশিত হয়েছে। ইহারা সব প্রভু তত্ত্ব, এগুলো সবই প্রভু তত্ত্ব। এতদ ব্যতীত সকলে বর্ষতত্ত্ব এবং সেবাতত্ত্ব, এছাড়া সবাই তার সেবক এবং সব তার বশ। তত্ত্ব প্রভু সেবক মণ্ডলী সেবা গ্রহণ করে, প্রভু সেবক মণ্ডলী সেবা গ্রহণ করেন। প্রত্যেক ঈশ্বর তত্ত্বে নিজ নিজ সেবকগণের সহিত আদান প্রদান আছে। ঈশ্বর তত্ত্বে নিজ নিজ সেবকগণের সহিত আদান প্রদান আছে। ঈশ্বর যাহাদের উপর ঈশিতা প্রভুতা করিবেন তারা না থাকিলে ঈশিতা বা কার্য হয় না। যাহাদের উপর ঈশিতা করিবেন মানে প্রভুত্ব করিবেন। ঈশ্বর যাহাদের উপর ঈশিতা মানে প্রভুত্ব করিবেন তাহারা না থাকিলে ঈশিতা কার্য হয় না। তিনি কার উপর ঈশিতা কার্য করবেন? গোস্বামীগণের প্রতি, তাদের তিনি শক্তি সঞ্চারিত করবেন, তাদের দ্বারা তিনি জগতের ধাম প্রকাশ, নাম প্রকাশ, বিগ্রহ প্রকাশ, নাম প্রচার, সদাচার সব কিছু তাদের দ্বারা কার্য। তারা না থাকলে ঈশিতা কার্য হয় না, প্রভুত্ব কার্য হয় না। এখন এই জন্য প্রত্যেক ঈশ্বর তত্ত্বের সেবক আছে, ঈশ্বর তত্ত্বের সেবক আছে।
যেমন গুরু থাকলে তার সেবক থাকবে, রাজা থাকলে তার মন্ত্রী থাকবে, প্রজা থাকবে, গুরু থাকলে শিষ্য থাকবে, সেবক থাকবে, হ্যাঁ, মাস্টার থাকলে তার ছাত্র থাকবে। মাস্টার আছে, ছাত্র নেই, রাজা আছে, প্রজা নেই, মন্ত্রী নেই, তাহলে সেটা শোভা পায় না। ভগবান যেখানে থাকবে তার ভক্ত, তার সেবক, এগুলো না থাকলে ভগবানের কোনো মূল্যই থাকে না। তদ্রূপ প্রথমে অর্চ অবতারের পূজা উপকরণ দ্বারা সাধিত হয়। প্রথমত অর্চ অবতার, এই যে শিবিগ্রহ বা শ্রীমূর্তি, এই পূজা উপকরণ দ্বারা, মানে ধূপ, দীপ, পুষ্প, চন্দন, এগুলো উপকরণ। এই উপকরণের দ্বারা তাকে কি করতে হয়? সাধনা করতে হয়, তার আরাধনা করতে হয়, তার পূজা করতে হয়। বিগ্রহ আছে, ফুল নেই, চন্দন নেই, ধূপ নেই, দীপ নেই, নৈবেদ্য নেই, তাহলে সেটা কোনো পুতুলের মতো হয়ে যাবে। যেমন হরিদ্বারে বলে ভগবান তো সব বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে আবার খেতে দিতে হবে কেন? এই জন্য ওরা শুধু পুতুলের মতো সাজিয়ে রাখছে, সুকেশের মধ্যে রেখেছে, ভোগ টোগ আর চন্দ্রচন কিছু কেন। তিনি অনন্ত ব্রহ্মাণ্ড বলে তাকে আমি আর খেতে দেবো? তার তো সব তিনি নিজে নিয়ে খেয়ে নেন। যদি কোনোদিন যান হরিদ্বারে, বড় বড় মণ্ডলের সব মায়াবাদী দল, তারা কি করে, ইয়ে করতে কোনো সেবা পূজা নেই, শুধু এরকম শোকেশের মধ্যে এরকম রেখে দেয়। তিনি তো বিশ্ববর্ণ মালিক, তাকে আবার খাবার দেওয়ার কি দরকার আছে? তা আবার ই করা কি দরকার? তারা এই সমস্ত করে না, এটা হচ্ছে মায়াবাদী ভিত্তি। এখানে হচ্ছে প্রভুপাদ বলছে যে প্রথমে অর্চাবতারের পূজা উপকরণ দ্বারা তাকে পূজা করতে হবে, তার নিবেদিত দিতে হবে। শুধু একটা লোক এসেছে, তার সঙ্গে খুব গল্প করলাম দিনের পর দিন, খেতে দিলাম না, তার ভালো লাগে? ভগবান আসে, তাকে পূজা করলাম, আরতি করলাম, সব দিলাম, খেতে দিলাম, তার পূজাও করতে হবে, আরতি করতে হবে, সেবাও দিতে হবে। সেবা দিতেই হবে। এই জন্য আমাদের পাঁচবার সেবা কথা বলা আছে। কমসে কম তো 3 বার দিতে হবে। আর বিগ্রহ থাকলে, গোপাল থাকলে, বিগ্রহ থাকলে 5 বার দিতেই হবে, নাহলে অপরাধ হবে। আর আলেখ্যকে 3 বার দিলে সেটা তো চলে। না, মানস পূজার দ্বারা অন্তর্যামী পূজা হয়। আগে মানস পূজা করতে হবে। মানস পূজা মনে মনে সিংহাসনে, সিংহাসনে প্রভু গুরুদেব রাধা বিনোদে বসেছে, তাকে প্রণাম করলাম, তার জয় দিলাম, দিয়ে তার চরণে পুষ্প দিলাম, তার আসন দিলাম, পাদ্য দিলাম, অর্ঘ্য দিলাম, আচমন দিলাম, এগুলো দেওয়ার পর তাকে ধূপ দিলাম, দীপ দিলাম, নৈবেদ্য দিলাম। এই তো মনে মনে তার পূজা হয়ে যায়। পূজা হওয়ার পর তারপরে কি করবে? তারপর আবার পূজা করতে হবে। একটা মানস পূজা, এই যে প্রভুপাদ বলছে যে মানস পূজার দ্বারা অন্তর্যামীর পূজা হয়। অন্তর্যামী ভগবানের যে অন্তর্যামী আছে তার পূজা হয়ে যায়। এই জন্য অতিশয় তৎপর রামাদি বৈভব অবতারে পূজা হয়। রামাদি মূর্তি শুকলা নেমন তিষ্ঠন নানা অবতার করদ ভুবনেশ, কিন্তু কৃষ্ণ স্বয়ং পরম পুমাঞ্জ গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। গোবিন্দ যে আদি পুরুষ, তার পূজা করলে সবাই আলাদা করে রাম আদি পূজা করতে হয় না। তবু আমরা যেটা করি, রামনবমীর সময় শুধু আমরা রামচন্দ্রের 2-4 দিন করি, সব সময় রামচন্দ্রের সম্বন্ধে আমরা করি না। নৃসিংহ চতুর্দশী হলে আমরা 2-4 দিন আগে পিছিয়ে করে করি। হ্যাঁ, নৃসিংহ চতুর্দশী, রামনবমী। কিন্তু নিত্য আমরা কী করি? রাধা কৃষ্ণ মহাপ্রভুর কথা এটা আমরা নিত্য বলবেই, এটা আমরা সবসময় বলবই। কিন্তু বিশেষ বিশেষ তিথিতে, রামনবমী হোক কি নৃসিংহ চতুর্দশী হোক, নিত্যানন্দ ত্রয়োদশী হোক, অদ্বৈত সপ্তমী হোক, যেগুলো আমাদের ব্রত আছে, তা এমনিতে হয় টুকটাক, কিন্তু বিশেষভাবে তার তিথিগুলোকে বিশেষ করে আমরা বহুমানন করি। তো এখানে রামাদি বৈভব অবতার, এটা হচ্ছে বৈভবদের পূজা। রাম অবতার হনুমান, সুগ্রীব, তারা সেবক ছিলেন। বৈভব অবতারের পূজা তখনই সম্ভব হয় যখন তিনি সেবককে দেখা দেন। সেবককে দেখা দিলে তখন তার পূজা হবে। আমাদের দেখা দেয়নি, আমরা আলাদা করে হনুমান আর এদের পূজা করি না। বলছে সুগ্রীব সেবক ছিলেন হনুমান, রামচন্দ্রের হনুমান। বৈভব অবতারের পূজা তখনই সম্ভব হয় যখন তিনি সেবককে দেখা দেন। তৎপরে বুহ তত্ত্বের বিচার। বুহ তত্ত্ব মানে চতুর্ভুহ, বৈকুণ্ঠ চতুর্ভুহ, আদি চতুর্ভুহ।
বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এগুলো হচ্ছে আদি কায়বুহ। আদি কায়বুহ, দ্বিতীয় কায়বুহ, এটা পরপর বৈকুণ্ঠে, তারপর গোলক বৃন্দাবনে, এগুলো হতে হতে এটা কিন্তু বৃহৎ তত্ত্ব। এই চতুর্গুহ হচ্ছে। তৎপরে পরতত্ত্বের কৃষ্ণ কথা। পরতত্ত্ব মানে কৃষ্ণ, পরতত্ত্ব। পরতত্ত্ব হচ্ছে কৃষ্ণ। আমরা নিজ হইতে উপরে উঠিবার পর আপ হিল ওয়ার্ক করি। আমরা নিজ হইতে উপরে উঠতে হবে। আমরা তো একবার 4 তলায় যাবো না, নিচ থেকে উপরে উঠতে হবে। তাহলে এই জন্য বলছেন আপ হিল ওয়ার্ক, মানে নিজ হইতে উপরে উঠিবার জন্য এই পরতত্ত্ব অভিমুখে অভিযানের জন্য ফার্স্ট অফ অল খরচা। প্রথমে দীক্ষা দেওয়ার পর গুরুদেব কী করেন না, তাকে পূজার জন্য, দীক্ষা আজকে হয়ে গেলে কাল থেকে তোমাকে পূজায় ঢুকে দেয়। আগে শ্রদ্ধাটা, কোমল শ্রদ্ধাটাকে বাড়াইবার জন্য এই জন্য পূজা করার দরকার। কোমল শ্রদ্ধাটা কী করবে, আগে শ্রদ্ধা সে বিগ্রহ পূজা করবে, কিন্তু তার ভক্তকে তত পাত্তা দিবে না। এটা একটু কোমল কনিষ্ঠের বিচার হচ্ছে, ভগবানকে খুব শ্রদ্ধা সহকারে পূজা করবে, তার ভক্তকে অত পাত্তা দিবে না। এই জন্য এটার পূজা করলে আমার সব হয়ে যাবে, আলাদা করে আর কোনো কী রে। ও তাহলে এত কি তোর বালির সমস্যা লাগছে? হ্যাঁ, সরে যাবে। অনেকে এটা একটা আমাদের অন্যান্য দিকে পাঠে একটা করে বালি দেয় পিছনে। তো তাহলে প্রথম হচ্ছে গুহর মধ্যে আগে ঠাকুরের পূজা। পূজা থাকতে যারা প্রথম অবস্থা, তাদের কোমল শ্রদ্ধাটাকে বাড়াইবার জন্য আগে ভগবানের পূজা করতে 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 তারপরে তার ভগবান ভক্তের প্রতি হবে। যে ভক্ত হতেই তো ভগবান। ভগবান কিভাবে খাবে, কি ঝাল খায় না, অতি লবণ, অতি ঝাল, অতি কি তিতু না কীরকম কি খায়, সেটা কার কাছে জানতে হবে না, ভক্তের কাছে জানতে হবে। আমরা ভগবানকে দেখি নাই, জানি না, গুরুদেবের কাছে শুনতে হবে। ভগবানের হৃদয়টা অত্যন্ত কোমল, অতি ঝাল, অতি টক, অতি মিষ্টি, অতি কিছু দেওয়া যাবে না, এবং টাইম টু টাইম দিতে হবে, এবং সুসিদ্ধ যেন হয়। হ্যাঁ, এবং কাঁচা দিয়ে দিলাম, পুড়া দিয়ে দিলাম, এটা তার ভোগ হবে না। এইগুলো কার কাছে শিখতে হবে না, গুরুদেবের কাছে, ভক্তের কাছে শিখতে হবে। সেই জন্য ভগবানের পূজা করতে করতে সে তো ভোগ দিতে হবে কীরকম ঠিক ঠিক জানে না, তাকে জানিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। সকালে যদি 10টার সময় দিই, দুপুরে যদি 2:30 3টে দিই, এটা যে ভগবানের বিধিবিধান নয়, এটা কার কাছে জানবে, গুরুদেবের কাছে জানতে হবে। এই জন্য ভক্তের পরপর তার ভক্তের প্রতি। এই জন্য অভিযানের জন্য ফার্স্ট অফ অল হচ্ছে অর্চা উইল হেল্প আস। অর্চা বিগ্রহ তাকে সাহায্য করে। এই জন্য একটা শাস্ত্র শ্লোক বলেছেন, যেন জন্ম সতৈ পূর্বং বাসুদেব সমর্চিত তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। পূর্বজন্মে যারা বাসুদেবের 100 বছর ধরে সেবা পূজা করেছে, তাদের সেই তন্মুখে হরিনাম, তাদের মুখে হরিনাম সদা তিষ্ঠন্তি ভারত। তারা এই জন্মে এসে তাদের মুখে হরিনাম আসবে, সবার মুখে হরিনাম হবে না। আগের জন্মের কিছু সংস্কার থাকলে, জমার ঘর থাকলে, তবে তার মুখে কি হবে, হরিনাম সম্ভব হবে। এছাড়া সবাই হরিনাম করতে পারবে না, আর সবাই গৌড়ে মঠে আসতে পারবে না, অপসম্প্রদায়ে চলে যাবে। আউল বাউল কর্তভেজা নাড়া দরবে সাই সহজা সুখী বেখি স্মার্ত জাত গোসাই অনুকূল প্রতিকূল সাই বাবা কি বলে আদ্যাপীঠ, হ্যাঁ কি বলে এই আছে না রামনারায়ণ নাম, কত অপসম্প্রদায়, এইগুলো চলে যাবে। চট করে এই শুদ্ধ পথে আসাটা, এটা আগের জন্ম কিছু সংস্কার থাকা চাই, এক জন্ম হয় না। অন্তর্যামী যিনি ইমানটেন্ট, পিওর, আনঅ্যালয়েড,
conscience is চৈতগুরু and অন্তর্যামী। চৈতগুরু হচ্ছে ভগবান, চিত্তেতে প্রেরণা দেবে, চিত্ততে প্রেরণা দিবে। মঙ্গলারতি হচ্ছে দে শুয়ে থাকি দিলে খেয়ে যাবে, কিন্তু বুদ্ধি বলবে না রে, এখানে কেনতে রমণীজন সঙ্গ সুখঞ্চ সকে চরমে ভয়দং পুরুষার্থ হরম হরি নাম সুধারস মত্তমতি ভজ গুদ্রুম কানন কুঞ্জ বিধুন। বলছে কেন তুই গাধার মূত্র স্নান করছে ওরে মন, তুই হরিনামরু সুধারস মত্ত, এই বুদ্ধির দ্বারা যদি চলে সে হবে, নাহলে আরতি হতে জয় আর যে যাবে না। বুদ্ধি বুদ্ধি হয় সেখানে সে যাবে না। সেই জন্য চৈতগুরু বা তাকে অন্তর্যামী বলা হয়। প্রত্যেকের হৃদয়ের মধ্যে আত্মা এবং পরমাত্মা আছে। পরমাত্মা হচ্ছে সাক্ষী রূপে আছে, তুমি কি করছো না করছো দেখছো। আত্মা আছে বলে আমাদের শরীরটা বেঁচে আছে। আত্মা যদি বেরিয়ে যায়, ভগবানের তো চলে যাবে, তখন এটা বলহরি হরি হয়ে আর তার কোনো মূল্য নেই, রক্তটা জল হয়ে যাবে, তখন পচন ধরে যাবে। রক্তটা এখন চলাচল করছে ভগবান আছে বলে, হাত পা নাড়ছে, কথা বলছে বলছে। যখন আত্মা বেরিয়ে যাবে, কথাও বলবে না, হাত পা নাড়বে না, তার কোনো মূল্যই থাকবে না। তখন 24টা তত্ত্ব, এখন প্রত্যেকের মধ্যে 26টা তত্ত্ব আছে। 26টা তত্ত্ব মানে পঞ্চকর্মেন্দ্র, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূত, এই 5 আর 20 আর মন বুদ্ধি অহংকার চিত্ত, এই 24টা তত্ত্ব। তখন আত্মা পরমাত্মা ঢুকলেই তখন হবে, আত্মা পরমাত্মা ঢুকলেই তখন হবে। 26টা তত্ত্ব হলে এখন আমাদের প্রত্যেকের মধ্যে 26টা তত্ত্ব আছে। অন্তর্যামী is an internal entity, but he is not an outside entity. মানে অন্তর্যামী is an internal entity, মানে এটা হচ্ছে অন্তর্যামীর রূপে তিনি ইন্টারনাল। ওই ইন্টারনাল মানে কিছু বুঝিস? ইন্টারনাল মানে কি? ইন্টারনাল ইন্টারনাল মানে ভিতরে, ভিতর। ভগবান অন্তর্যামী রূপে তিনি সবার শরীরের মধ্যে আছে, বাট হি ইজ নট অ্যান আউটসাইড এন্টিটি। তিনি আউটে না, অন্তর মধ্যে থেকে আমাদেরকে প্রেরণা দিবে, এই জন্য অন্তর্যামী বলা হয়। কৃষ্ণকে ভুলিয়ে আমরা এ জগতে এসে পড়েছি। আমরা এ জগতে কেন এসেছি? ভগবানের ব্যক্তি আমরা এ জগতে কেন এসেছি? তখন বলছে আমরা ভগবানকে ভুলে থাকার কারণে এ জগতে এসেছি। যদি না ভুলতাম তাহলে এ জগতে আসতাম না। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দি দুঃখ। আমরা গৌড়ে মঠে দীক্ষা নিয়ে যদি হরিকথা না শুনি, হরিনাম না করি, তাহলে আবার কি হবে? শুধু দীক্ষা নিলেই হবে না, হরিকথাও শুনতে হবে, হরিনামও করতে হবে, সেবা পূজাও করতে হবে, একই সঙ্গে সবটা করতে হবে, নাহলে তার কোনো কিছু উদ্ধারের রাস্তা নেই। শুধু দীক্ষা নিলেই হবে না, দীক্ষা নিলে ভজনও করতে হবে এবং হরিকথাও শুনতে হবে। তত্ত্ব কি, আমি কে, কেন এই জগতে এসেছি, কী করা কর্তব্য, গুরু আমাদের কে হয়, ভগবান আমাদের কে হয়, কেন তার সেবা করবে, কেন তার নাম করবে। যারা নাম করেনি তারাও তো বেঁচে আছে, খাওয়া দাওয়া করছে, ফুর্তি করছে, কিন্তু তাদের গতিটা এক জায়গা হবে না, তাদের গতিটা নরক গতি হবে। যারা ভজন করছে সদ্গুণের ভজন করতে হবে, শুধু গুরু মন্ত্র নিলে হবে না, তাকে ভজন করে তবে সেখানে যেতে হবে। একটা 1 2 3 4 5 6 একটা স্টেপ আছে। 1-এর পর তারপর সে 2-এ উঠবে, তারপর 3-তে উঠবে, 5, সেরকম একটা স্টেপ বাই স্টেপ আছে। আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব আর প্রেম। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা যদি না হয় তাহলে কি হবে? শ্রদ্ধা যদি না হয় তাহলে তার কি হবে? আদৌ শ্রদ্ধা, তত ভজন ক্রিয়া। শ্রদ্ধা না হলে সে ভজন করবে না।
ভজন না করলে তো অনর্থ নির্বৃত্ত হবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, সুকৃতি উঠত, দুঃস্বীকৃতি উঠত, অপরাধ উঠত, হ্যাঁ, ভক্তি উঠত। এগুলো যে অপরাধ আছে, লয়, বিক্ষেপ, অপত্তিপত্তি, কষায়, রসসাধন, হৃদয় দুর্বল, এগুলো যাবে না। যত ভজন করবে জন্ম জন্মান্তরে এগুলো নষ্ট হয়। ভজন করবে না, এগুলো নষ্ট হয়েছে, এরকম কোনো শাস্ত্র উদাহরণ নেই। এই জন্য যে যত পরিমাণ ভজন করবে সরলতার সহিত, নিষ্কপটতার সহিত, তার তত পরিমাণে তো অনর্থ দূরীভূত হবে, তত পরিমাণে তার আত্মবল বৃদ্ধি হবে। যেটা আমাদের না থাকার কারণে হরিকথা বলছে বলে মনে রাখতে পারছি না। কেন না, চিৎবল, আত্মবল আমাদের না থাকার কারণে একটাই আমাদের দোষ, পাত্রটা শূন্য আছে, ফুটো আছে। সেই ফুটো বন্ধ করতে হলে কী করতে হবে? প্রচুর পরিমাণ হরিকথা শুনলে সেটা গুরু বৈষ্ণব কৃপাতে তোমাকে ক্যাচ করতে পারবে, ধরে রাখতে পারবে। আমাদের একটাই হচ্ছে দোষ, কি এই বিপদগুলোকে নিয়ে, হ্যাঁ, যা যা যা, হ্যাঁ, এসেছে জঞ্জালগুলোকে নিয়েছিল, নিজেও শুনে হলো খবর যা খাদ্য। তাহলে আমাদের এ সংসারে কেন আসি না, কৃষ্ণকে ভুলে গিয়ে। এসেও যদি আমরা কিছু মনে রাখতো, দিনের পর দিন শুনছি, প্রসাদ পাচ্ছি, হরিনাম করছি, মন্দির পরিক্রমা করছি, একাদশী মতো করছি, চন্নামিত খাচ্ছি, সব তো করছি, কেন কেন আমাদের হচ্ছে না? অপরাধ আছে প্রচুর পরিমাণে। গুরু বৈষ্ণবের কাছে কান্নাকাটি করতে হবে, গুরুদেব হে রাধা বিনোদ, আমাকে জানাও, বুঝাও, আমার কোনো যোগ্যতা নেই, যোগ্যতা বিচারে কিছু নেই, আমার কোনো যোগ্যতা নেই, আমার কি আপনার করুণা ছাড়া এগুলো সম্ভব না। তুমি যত MA পাস করো আর যত ট্রিপল MA হো আর যত যোগ্যতা থাকবে, কিন্তু পারমার্থিক লাইনটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। সে গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া। এই জন্য একটা স্কোয়ার আছে না, কৃপাটা কি? ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে বা বুঝিবারে পারে। মুখং করতি বা চালং পঙ্গুং লঙ্ঘয়তে গ্রীম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম। মুখক ব্যক্ত বাচাল হয়ে যাবে, বোবাও বাচাল হবে, ফোড়াও গিরি লঙ্ঘন করতে পারে যদি গুরু বৈষ্ণবের কৃপা হয়। শ্রীগুরু দীনতারিণম বা পরমানন্দ মাধব গোবিন্দ এবং গুরু বৈষ্ণব কৃপা হলে এটা সম্ভব, এছাড়া কিছুতেই সম্ভব হবে। এই জন্য একটা উপনিষদের শ্লোক আছে, শ্লোকটা কি? নামাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা সুতেন যম বৈশ্য বৃণুতে তেন লভ্য তস্যৈ সে আত্মা বিব্রুতে তনুষাম। তিনি যদি জানায় তবে আমরা জান, নিজের চেষ্টার দ্বারা জেনে নেব, বুঝে নেব। এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড। ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড মানে কি? অপ্রাকৃতিক, ওই জগতের ভাষা, এটা এ জগতের না। এই সমস্ত MA পাস লোককে ট্রান্সেন্ডেন্টাল বলে কোনো উত্তর দিতে পারবে না। এটা এ জগতের ভাষা না, এটা বৈকুণ্ঠ জগতের ভাষা। প্রভুপাদ একবার ইংরেজের আমলে তিনি ইংরেজিতে ভাষণ দিয়েছিলেন। সব বড় বড় মানে গভর্নর, মুক্ত বড় বড় ভালো লোক শ্রোতা ছিল। 2-3 ঘন্টা বলার পর প্রভুপাদকে বলছে, আপনি যে কি বলছে আমরা কিছুই বুঝলাম না, ইংলিশে বলছে। প্রভুপাদ বলছে, এটা এ জগতের ভাষা না, ওটা ওই জগতের ভাষা, এগুলো আপনারা বুঝতে পারবেন। এই যে ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড, MA পাস, ডক্টরেট, তাদেরকে জিজ্ঞাসা করি, বলে এই কী কথা, আমরা কোথাদিন শুনি। হ্যাঁ, এই সমস্ত ভাষা যে পিওর ডিভোটিজ। ডিভোটিজ মানে কি? ডিভোটি মানে কি? ডিভোটি মানে ভক্ত, শুদ্ধ ভক্তকে পিওর ডিভোটি বলা। ভক্ত জানে, হ্যাঁ, চিন্ময় জগতের কথা এ জগতের লোক বুঝবে না। সেই জন্য ফেদ মানে কি? বিশ্বাস। এই লোকটার প্রতি আমার ফেদ আছে, মানে বিশ্বাস আছে, ভগবানের প্রতি বিশ্বাস আছে। গুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাস যদি না থাকে, ভজনে উন্নতি হবে না। গুরুর প্রতি যদি সন্দেহ থাকে, ভগবানের প্রতি, ভগবান কি সত্যি সত্যি আমাকে রক্ষা করবে?
মনে হয় না, এ তো ইট কাঠ পাথরের ঠাকুর, এ কি আমাকে রক্ষা করো? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, কথাটা আছে কিনা? এটা সবার বিশ্বাস আছে। তাহলে টেক কেয়ার ফর ফিউচার, তাহলে আমার জমা রাখো কেন? গুরুদেব তো কোনোদিন রাখতে হবে, সেই জন্য আমার গুরু বৈষ্ণব ভগবান আমাকে রক্ষা করে। শাস্ত্রে বলা আছে, আমরা রোজ বলছি, তো টেক কেয়ার ফর ফিউচারের জন্য আমার কিছু যদি বৃদ্ধকালে না দেখে এই টাকা থেকে আমার এই করে, তাহলে ভগবানের প্রতি বিশ্বাস হলো। তাহলে ভগবান কি ইট কাঠ পাথর হইলো? এটা কি পাথরের না কি অষ্টধাতু না মাটি না কাঠের না কি? তিনি যে কামান দেখাতে পারে, তিনি সাক্ষী দিতে পারেন, তিনি ক্ষীর চুরি করে রাখতে পারেন, তিনি হেঁটে এসে সাক্ষী দিলেন, সব কিছু করতে পারেন, কামান দেখাতে পারেন, কি না করতে পারেন। কিন্তু আমাদের এ কি পারবে রক্ষা করতে পারবে? এই একটা আমাদের সন্দেহ বাতিক আছে। আউট অফ ফার্স্ট ইজ আওয়ার ফার্স্ট অ্যাজ ইট অর্চা, প্রথমে হচ্ছে অর্চা, তারপরে হচ্ছে অন্তর্জমি। অন্তর্জমি তিনি অন্তর্যামী রূপে রয়েছেন, প্রত্যেকটা প্রাণীর হৃদয়ের মধ্যে তিনি আছেন। একে বলে শিকণ্ড, 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 এই সমস্ত ভাষা কি মনে রাখবে। তারপরে বৈভব মানে থার্ড, 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 THIRD, থার্ড। তারপর হচ্ছে ফোর্থ, FORUTH, ফোর্থ মানে বুহ। বুহ মানে একটু আগে বললাম, চারটে বললাম না, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এটা হচ্ছে আদি কায় বুহ, দ্বিতীয় কায় বুহ, ভগবান থেকে এসে। বাসুদেব মানে কৃষ্ণ থেকে, বাসুদেব মানে কৃষ্ণ, বাসুদেব। শঙ্কর্ষণ মানে বলদেব প্রভু, বাসুদেব। প্রদ্যুম্ন মানে কৃষ্ণের ছেলের একটা নাম প্রদ্যুম্ন, আর একটা হচ্ছে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন। অনিরুদ্ধ ওর নাতি, কৃষ্ণের নাতি অনিরুদ্ধ। তো এইগুলো হচ্ছে প্রথম কায়বুহ বৈকুণ্ঠে। আর ফেথ, FITH, ফেথ, FIFTH, ফেথ মানে হচ্ছে পরতত্ত্ব, শ্রেষ্ঠ তত্ত্ব হচ্ছে গোবিন্দ। এইকে বলে 5 ভাগে ভাগ হল। একটা হলো অর্চা, একটা হচ্ছে অন্তর্যামী, একটা হচ্ছে বৈভব, একটা হচ্ছে বুহ, একটা হচ্ছে পরতত্ত্ব। এগুলো কঠিন লাগে, এগুলো শুনতে হবে তো, শুনতে তো হবে, এমনি তো হবে না। সাধকের পক্ষে গুরু বৈষ্ণবের সাক্ষাৎ সঙ্গ তৎফলে হরিকথা। সাধকের পক্ষে গুরু বৈষ্ণবের সাক্ষাৎ সঙ্গ মানে তৎফলে হরিকথা শ্রবণাদির দ্বারা যে মঙ্গল উদয় হয়, প্রাকৃত বুদ্ধি বিশিষ্ট হইয়া বহু জন্ম অর্চনের দ্বারাও তা হয় না। 1 লক্ষ টাকা দামের কথাটা ভালো করে বারবার মুখস্থ করবে। প্রভুপাদ বলছেন, সাধক সাধিকার পক্ষে গুরু বৈষ্ণবের সাক্ষাৎ সঙ্গ মানে তৎফলে হরিকথা। সঙ্গ মানে তার মতো হরিকথা শ্রবণাদির দ্বারা যে মঙ্গল হয়, উদয় হয়, প্রাকৃত বুদ্ধি বিশিষ্ট ইয়া বহু জন্ম অর্চনের দ্বারা, বহু জন্ম জন্মান্তর অর্চন করেও তা হয় না। মানে হরিকথার এত মূল্য, অর্চনে তো যাবে না, হরিকথাও শুনতে হবে। হরিকথা শুনলে তবে তার সব ঠিক থাকবে। হরিকথা শুনলে মানে সব বেকার, সবটাই বেকার, পূজা পাঠ কাজকর্ম সব কর্ম হয়ে যায়। এই জন্য ভাগবত বলছেন, অন্য ধর্ম সুষ্ঠু রূপে পালে যেই জন হরিকথা রুচি নইলে। হরিকথা আমাদের কার রুচি নেই, এই জন্য একটা কেউ মানুষ হয় না, সব অমানুষ হয়ে থাকে। যারা হরিকথা শুনেছে কোনোদিন মানুষের মধ্যে পড়বে না, কোনোদিন মানুষের মধ্যে একটা দুটা কথা বসে তো মঠ ছেড়ে চলে যাবে। ওটা থেকে কি হবে, সংসারে তো ভালোই আছে। কেন এই দুর্বৃত্তিটা হয়? এই কারণ। এই জন্য প্রভুপাদ বলছেন, হরিকথা বর্তমান কলিকালে দুর্ভিক্ষ। কলিকালে হরিকথা দুর্ভিক্ষ সব জায়গাতে। যেখানে লোক প্রচুর, সেখানে যাদের মুখে শুনছে তারা হয়তো অবৈষ্ণব, নিজেরা চা পান বিড়ি খায় আর তারাও খায়। সেই জন্য একটা কেউ মানুষের না আছে, তিলক না আছে, মালা না আছে। এই তো ভাগবত সমাজের নাট্য মন্দির ভর্তি।
কিন্তু একটা মানুষ নেই, আচার আচরণে কোনো কিছু নেই, তার কি হবে? কোটি জন্ম এরকম করলে কি হবে? ওটা উদ্ধার হবে? আমি এত করে বকি, বলে তুমি শুধু যা আমাদেরকে বকো, এছাড়া তো আমাদের কেউ বকে না। আমি বলছি তোমাদের মানুষ হওয়ার জন্য, তোমাদের ভালো হওয়ার জন্য। এতে আমার কি লাভ আছে? এতে আমার কি ফায়দা আছে? তুমি যদি তিলক করো, মালা করো, আর প্রসাদ সেবা করো, তাতে আমার কি হবে? তুমি জীবনে কোনোদিন না হলে তার মনুষ্য জন্ম পাবে না। গরু ছাগল ভাড়া এরকম কোটি জন্ম করলে, এই জন্ম হচ্ছে কোটি জন্ম করে যদি সবল কীর্তন করবে, এক কৃষ্ণামে যত ভাব আছে, তার কোটি জন্ম ফ্যান লাগবে? বন্ধু আমার ভালো লাগে, আর তোর জন্য চালিয়ে তুই তো প্রেশারের রুগী। না না, ওষুধ খাবি না। আমার কোথাও প্রেশারের ওষুধ কিনবি না, একটা হোমিওপ্যাথি কিনবি, তোর কোনো চিন্তা যত চিন্তা আমার। প্রাকৃত বুদ্ধি বিশিষ্ট হইয়া, আমরা হচ্ছে প্রাকৃত বুদ্ধি বিশিষ্ট, বহু জন্ম অর্চনের দ্বারাও তা হবে না। করুণাময় শ্রীগুরু বৈষ্ণব কথা যারা, করুণাময় হরিগুরু বৈষ্ণব কথা দ্বারা যে ভাব প্রকাশ করেন, শ্রী বিগ্রহ বা কৃপাপূর্বক, শ্রী বিগ্রহ কৃপাপূর্বক আমাদেরকে দর্শন দিয়াও তাহা করেন না। বিগ্রহ আমাকে দর্শন দিবেন যদি হৃদয়টা নির্মল হয়, যদি হৃদয়টা নিষ্কপট হয়, অন্তরে বাহিরে সমব্যবহার, অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানদ হব, কৃষ্ণ সংকীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সততম যেন, ওই অবস্থাটা যদি হয়, ভিতর বাইরটা সমান হতে হবে। উপরে ওকে বলছে হাত জোড় করছে, আর চলে গেলে ওকে এবার পেলে দেখে নেব, তাহলে অন্তর বাইরে সমান হবে। সরলতার অপর নাম হচ্ছে বৈষ্ণবতা। যে যত বেশি সরল হবে, সে তত বেশি ভগবানের করুণা লাভ করতে পারে। সরলতা যদি না থাকে, ভিতর বাইরে সমান না হলে, ভজন করছে কিন্তু ও ভাবছে ভজন করছে, এটা যে ভজন হচ্ছে না, সেটা কে বলবে? গুরুদেব হচ্ছে তিনি গার্জিয়ান, তিনি হচ্ছেন পরীক্ষক, আমরা পরীক্ষার্থী। কি হচ্ছে না হচ্ছে তিনি মার্ক দিবেন, তিনি তো অন্তর্যামী, তিনি ত্রিকালজ্ঞ। গুরু বৈষ্ণবের কাছে আমরা ফাঁকি দিতে পারবো না। বিগ্রহ কৃপাপূর্বক আমাদেরকে দর্শন দিয়া তাহা করেন না। কাউকে দর্শন দেন আর কাউকে দুঃখ করেন না। যিনি অন্তর্যামী ভগবান, তিনিও আমাদের সে কথা বলেন না। অন্তর্যামী ভগবান যে সে গুয়াহাটি থেকে আসছে, গুরু ভাইটা জানিয়েছিল এখানে, আমি বলে আসো পাশে, হ্যাঁ যাচ্ছি। এত একটা কিছু জানে না, হরিকথা ছিল, মঠে এলো, প্রতিদিন তো আসে দেরি করে, আজকে এসেও বলে এলাম, বলে হ্যাঁ যাচ্ছি, যাও। এই হচ্ছে গৃহস্থরা কিনা পয়সা থাকতে পারে, কিন্তু এইদিকে হ্যাঁ প্রতিটা দোষ হাত পাকা হবে না। 1 2 3 4 5 6 7 8 9 10, হাতটা ঘুরতে থাকবে, কষ্ট উচ্চারণ। এইখানে 10টা হয়ে গেল, আবার 10টা হলো, আবার 10টা হলো। হ্যাঁ পাগল, তুই তো একটা বলতে 10 বার বলে যাচ্ছি, যখন ওটা শেষ হয়ে যাবে তো বুঝতে পারবি যে একটা হয়ে গেল, আবার তখন প্রথম থেকে আরম্ভ করছি। প্রথম গুরু মন্ত্রটা বললি 10 বার করে, গুরু গায়ত্রী করলি, গৌর মন্ত্র গৌর গায়ত্রী করলি 10 বার করে, তো এটা যখন 10 বার হয়ে গেল, তখন 1 রাউন্ড হয়ে গেল, বলে তখন প্রত্যেকটা 10 বার, প্রত্যেকটা আমরাও করি, তোমার তুই প্রত্যেকটা 10, ও তো থাকে না, ও যখন চলে যায় তখন করতে পারে। ওই তো বলে দিলাম, কাউটা ধরে ধরে প্রথমটা 10 বার করলি, দ্বিতীয়টা 10 বার করলি, তৃতীয়টা করলি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এটা হয়ে গেলে 10 বার। আবার প্রথম দিকে আবার 10, সকালে 2 বার, বিকালে 1 বার। ওখানে দেবো না, দুপুরে এটা করতে হবে না, সকাল দুপুরে একসঙ্গে করবি, তুই করিস না? হ্যাঁ কোন 2 বার? না না, দুপুরে 3 বার, 3 সন্ধ্যা না।
তোকে বলেছি না, আমরা দুপুরে সময় পাই না বলে একবারে দুটা করে নি। হ্যাঁ, পরপর দুবার করি, পরপর দুবার। আমাদের দুপুরবার কে কোথায় থাকবে এদিকে ওদিকে মনে থাকে না। ওই জন্য গুরুদেব বলছেন যে সকালে, অন্যান্য মঠে তার দুপুরে করে, যেটা করে। গুরুদেব বলছে না, প্রভুপাদের যেটা নিয়ম আছে যে একসঙ্গে সকালে দুপুরটা করে নেব। দুপুরে হয়তো কোথায় গেছি সেখানে আর সময় নেই, ভুলে যাবো। এই সকালে দুটা করে নিতে হবে, আর বিকালেরটা সন্ধ্যার সময়টা করে আসছি না যে করি। তুই যখন আসছিস ছেলে থাকে না, না বেশি দেরি করবে না, রাত্রি 9টার মধ্যে করতে হবে। বেশি রাত সকালেরটা ও তো সকালে থাকে না। আজ করে, হ্যাঁ এটা ঠিক। শোন, সকালে ও তো শুয়ে থাকে, সকালে উঠে ওটা আগে করে নি। ও না, তুই যখন যাবে ও উঠে পড়ে, ব্যাস ওই সময় করবে। ও নিচে শুয়ে। ও শোন, ও যখন থাকবে না, না না, ও যখন থাকবে না তখন তো করবি। ও তো প্রায় থাকবে না, তুই রান্না করার পর সারাদিন খায়, তা ওই সময় করতে পারবি। আর যেটা উচ্চারণ ভুল হবে তো জিজ্ঞেস করবি। ঠিক আছে। চৈতন্য চরিতামৃত বলছেন, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ। শিক্ষা গুরু হচ্ছে কি কৃষ্ণ স্বরূপ। যেমন প্রভুপাদ শিক্ষাগুরু, পরমগুরু মা শিক্ষাগুরু, গুরুদেব দীক্ষাগুরু, ষড়গোস্বামী, ষড়গোস্বামী নাম কি, বন্দে রূপ সনাতন রঘুযুগ, এরা আমাদের শিক্ষাগুরু। ভক্তিবিনোদ ঠাকুর শিক্ষাগুরু। এই জন্য শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্তশ্রেষ্ঠ, এই দুরূপ। কেউ অন্তর্যামী ভক্তশ্রেষ্ঠ। এই জন্য বন্দে গুরু নিশ, মানে ভগবানকে থেকে এসেছে গুরু। এরা কোনো সাধারণ না। জীবে নিস্তালগী নন্দসুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি। তারা গুরু রূপে কাজ করছে। ভগবান যখন থাকবে না তখন এরা গুরু রূপে কাজ করে। কর্মী গুরু, জ্ঞানী গুরু, সহজে গুরুতে না, এখন ত্যাগী গুরু এবং ভগবানের নিত্যমুক্ত পার্শ্বদ হয়। যারা কৃষ্ণ হইতে চতুর্মুখ হন কৃষ্ণ সেবনমুখ, ব্রহ্মা হইতে নারদেব। আমাদের গুরুদেবের পর গৌড় বেদান্ত সমিতিতে আর কোনো মানে প্রসেস অনুযায়ী হয়নি। তারপরে যেটা হচ্ছে গুরুদেব আজ্ঞা মানে শাস্ত্র আজ্ঞা মানে সে হয়ে গেল, তারপর দিয়ে সে হয়ে গেল। এইটা ঠিক, এটা শাস্ত্র নিয়ে আমি মেনে নিতে পারি না। গুরুদেবের কৃষ্ণ হইতে চতুর্মুখ হন কৃষ্ণ সেবনমুখ, ব্রহ্মা হইতে নারদের মতো। এইটা হচ্ছে প্রণালী, এইটা হচ্ছে শাস্ত্রের নিয়ম। ওই শক্তিটা ওখান থেকে আসবে, গুরুদেব পর্যন্ত আসবে। তারপর তুমি যদি শাস্ত্র কেউ যদি না মানে, শাস্ত্রের কথা মানলে আমি গুরু হয়ে গেলাম, নিজে নিজে গুরু হয়ে গেলাম, এইটা না। এটা আচার্যরা ঠিক করে দেয়। পরম গুরু মহারাজ অপ্রকটের পরে আমার গুরুদেবকে সমস্ত মাধব মহারাজ, ভক্তিরক্ষক শ্রীধর মহারাজ, এরা সবাইকে না গুরুকে, আমার গুরুদেবকে করেছিল, কি বলে, গুরুদেবকে আচার্য করে গেছে। পরম গুরু মহারাজ বলে গেছেন এবং তারা অভিষেক করেছেন। ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ, ভক্তি রক্ষক না ভক্তি শিরু সিদ্ধান্ত মহারাজ, এসব বড় বড় প্রভুপাদের বোন, তারা এসে অভিষেক করে তাকে আচার্যের পরম গুরু মহারাজ বলে গেছিলেন, দিদে লিখে দিয়ে গেছিলেন এবং এরা করেছে। কিন্তু তারপরে আর হয়নি, আমাদের গুরু মহারাজের পরে হয়নি। আমি যদি নিজে 25 বছর আগে থেকে হরিনাম দীক্ষা সব কিছু দেই, তা তুমি আবার কি বাকি থাকলে, তুমি তো করে দিই। এই জন্য গুরু মহারাজের পরে আর কেউ মঠের মধ্যে আর উচ্ছৃঙ্খল কেউ কিছুই মানে না, যে যার মতো কাজ করছে। এটা লোকে শুনলে লোকে আবার খারাপ পাবে। আমি এই জন্য কিছু বলতেও চাইনি। জীবের সাক্ষাৎ নেই তাতে চৈত গুরুকে, জীবের সাক্ষাৎ নেই, চৈত গুরুকে আমাদের সাক্ষাৎ হয় না, তিনি অন্তর্যামী রূপে আছে। জীবের সাক্ষাৎ নাহি তাতে চৈত গুরু চৈত রূপে, শিক্ষাগুরু হরেন কৃষ্ণ মহান্ত স্বরূপ। শিক্ষাগুরু হচ্ছে মহান্ত গুরু, হচ্ছে যিনি দীক্ষাগুরু। আর শিক্ষাগুরু যিনি তোমাকে শিক্ষা দিচ্ছেন, জানাচ্ছেন, সে তোমার শিক্ষাগুরু হাজার হতে পারে, দীক্ষাগুরু হবে একজন।
যার কাছে হরিকথা শুনি সে আমার শিক্ষাগুরু, আমাকে শিখাচ্ছে জানাচ্ছে। এইটা তো ব্যক্তি জগতে খুব কম আছে, যে আমাকে শিখাবে জানাবে, আমার ভালো চায়, আমার মঙ্গল চায়। এইটা তো জগতের লোক খুঁজে পাবে। তুই কত হরিনাম করছি, কি এটা কী করছি, ওটা কী করছি, কেউ তোমাকে বলবে। এই জগতের এইটা হচ্ছে কলিকালের এইটা অভাব। হ্যাঁ, এইটা সেই রামানন্দ একদিন বলছে আমাকে, সকালে কি ছিল ওদের এখানে সকালবেলা, হ্যাঁ বলছে তুমি যাকে আইলে তাকে প্রণাম করো, তো তুলসী মন্ত্র প্রণাম কি, কৃষ্ণের প্রণাম কি, এটা করো কেন? বলে এটা খারাপ, তাকে তো এই লেস থেকে নাকি পাই, এই জন্য সে নাকি পাই। তুমি যাকে, আমি যে কেউ আছে, সে আমার লোক হোক তোমার লোক, যে যদি যখন চলে যাতে পরিক্রমা করে, শুধু বিস্কুট দোকানের লোক কমলপুর তাই কোনোদিন বললেন, বলে পরিক্রমা করে যাও, কমলপুর হাসতে দেবো। সে কোথায় গেল, ফোন টোন করিনি, জানি কোথায় থাকবে, আর কোনো মাথা ঠিক নেই। একটা শিক্ষিত বিয়ে পাস, খুব শিক্ষিত, হাতেরও একদম ছাপা, ও সালা অপসম্প্রদায় চলে যাবে, অন্য মঠে থাকবে, গুরু নিষ্ঠার অভাব হলে এটা। সে ইয়ে আছে না, কি বলে, ওই যে বনগায় একটা ইয়ে আছে না, হা গুরু নাকি, হা বনগায় যে একটা অপসম্প্রদায় আছে না, ওখানেও থাকে, ওর কোনো নিষ্ঠা নেই। শিক্ষাগুরু হন কৃষ্ণ মহান্ত স্বরূপে, অন্তর্যামী ঈশ্বরের এই রীতি হয়, বাইরে না কহে বস্তু প্রকাশে হৃদয়ে, বাইরে না কহে বস্তু প্রকাশে হৃদয়ে। বৈভব তত্ত্ব রামাদি অবতারগণ জীবের সহিত কথা বলেন। বৈভব তত্ত্ব হচ্ছে রাম আদি অবতারগণ, রাম, নৃসিংহ, বামন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, এরা হচ্ছে বৈভব তত্ত্ব। তার থাকতে এসেছে, সবাই তো কৃষ্ণ থেকে এসেছে। কেশবধীত কুর্ম শরীর, কেশবধীত মৎস্য স্বরূপ, কেশবধীত বরাহ রূপ, কেশবধীত নৃসিংহ রূপ, কেশবধীত বামন রূপ, কেশবধীত ভৃগুপতি রূপ, কেশবধীত রাম শরীর, কেশবধীত বলদেব রূপ, কেশবধীত বুদ্ধ শরীর, কেশবধীত কল্কি শরীর, কেশবধীত দশবিধ রূপ, জয় জগদীশ। সব মানে গোবিন্দ থেকে সব এসেছে। এই জন্য এগুলো হচ্ছে তার বৈভব। বৈভব তত্ত্ব রাম আদি বলে দিল, একটা বলে দিল। অবতারগণ জীবের সহিত কথা বলেন, এরা অবতারগণ জীবের সহিত কথা বলে, উপদেশ দেন, শাসন করেন, তাহাদের মঙ্গলামঙ্গলের চিন্তা নির্ধারণ করে, তাদের কার কি মঙ্গল হবে, কার অমঙ্গল হবে, সেগুলো নির্ধারণ করে। বৃহত্তত্ত্বের কার্য ভিন্ন ভিন্ন। বৃহত্তত্ত্ব মানে এগুলো হচ্ছে ভগবান। যেমন বৃহত্তত্ত্ব মানে কি কি বললাম, অর্চা, তারপর হচ্ছে কি রে পরতত্ত্ব, তারপর হচ্ছে অন্তর্যামী, তারপরে হচ্ছে 5টা পর্ব, যে কি কি নাম বলে গেলাম, পরতত্ত্ব ভগবান, বুহ মানে বাসুদেব, শঙ্কর, সম্পদুন, অনুরুদ্ধ। বৈভব হচ্ছে বৈভব, এই যে রামাদি মূর্তি শোকলা। আচ্ছা, আর হচ্ছে অন্তর্যামী হচ্ছে যিনি অন্তর্যামীর, ওদের ভগবান অন্তর্যামীর আছে। আর একটা হচ্ছে অর্চা বিগ্রহ। এইটা হচ্ছে পঞ্চটা ঈশ্বর তত্ত্ব, সবই ভগবান। তাহলে পরতত্ত্ব, বুহ মানে চতুর্ভুহ, তারপর হচ্ছে বৈভব মানে রামাদি মূর্তি শুকলা, অন্তর্যামী রূপে তিনি যে ভগবান রয়েছেন। আর একটা কী বললাম, অর্চা। অর্চা মানে কী বললাম, মূর্তি বা প্রতিমা। তাহলে বৃহত্তত্ত্বের কার্য হচ্ছে ভিন্ন ভিন্ন, সবাই কাজ এক না। এবং একমাত্র বস্তু পরতত্ত্ব হচ্ছে চারি প্রকারে প্রকাশিত। পরতত্ত্ব মানে কৃষ্ণই 4 ভাগে হয়েছে। বাসুদেব, শঙ্করসন, পদ্মন, অনুরুদ্ধ একাই তিনি 4 ভাগে হয়েছে। তিনি 1000 হতে পারে, 10 প্রকার হতে, 24 প্রকার হয়েছে। এত প্রকার হয়েও তিনি কিন্তু পূর্ণ। কাশিটা যাচ্ছে না।
ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বর তত্ত্ব জানা যায়। ওইসব খানাটা খেলে কাজ হবে না, কাজটা কমবেন। কালকে দিকটা দিবে না যে কদিন খাওয়া হলো তাই। শাস্ত্র বলছেন ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে বা বুঝিবার পারে। সবাই ভগবানকে কৃপা করেন, কারণ শরণাগত নেই, আমাদের নিষ্কপটতা নেই, আমাদের মধ্যে ভিতর বাইরে সমান নয়, তাহলে আমাদের কৃপা করবে কেন? গুরুদেব সবাইকে কৃপা করবেন কেন? আমাদের গুরু আজ্ঞা কজন মানছে, শাস্ত্র আজ্ঞা কজন মেনে চলছে? আমরা কত বৃথা সময় নষ্ট করছি, গুরুদেব আদেশ নির্দেশ পালন করছে। এই জন্য গুরু কৃপা থেকে আমরা চিরকাল বঞ্চিত। নিজেকে প্রশ্ন করো, আমি গুরুদেবের 1 লক্ষ করে হরিনাম করতে বলছেন, প্রতিদিন মঙ্গল আরতি দর্শন করতে বলছেন, প্রতিদিন পাঠ কীর্তন শ্রবণ কীর্তন যোগ দিতে বলেছেন, হ্যাঁ, প্রতিদিন সেবা কাজ করতে বলেছেন। আমরা সম্মত করছি কি? আর শরীর খারাপ হবো, আরতি যাব না। আজকে একটা কয় দেখিয়ে দিলাম, কতটুকু যে যত যোগ দিবে তার তত বেশি ফিস বেড়ে যাবে। একটা মঙ্গল আরতি দর্শন করা মানে 7 জন্মের পাপ নষ্ট হয়, 1 লক্ষ হরিনামের ফল পাইছে। প্রত্যেকে দেখেছি মঙ্গল আরতিটা অতি অবশ্যই অ্যাটেন্ড করবে, আরগুলো করুন না। কিন্তু আমরা মঙ্গলটা সারাদিন হবে কি করে যদি মঙ্গল আরতি না আসে? কিন্তু আমরা এত গুরুত্ব দিইনি, শুনি এখানে যিনি এখানে রেখে দিচ্ছি। আমাদের ধারণা অর্চা বা বিগ্রহ ইনামেন্টিমেট, সেই বিগ্রহ মানে ইনমিনিমেট, কিন্তু অর্চাবতার এটা জড় বস্তু না। অর্চাবতারটা জড় বস্তু না। এই কথা বলে কার সঙ্গে কথা বলে? আমরা অধিকারী না। গুরু মহারাজকে বলছে আজকে অন্ন পড়ে গেছে, আমি খাইনি। রাধারানী বলছে একটু ব্যবস্থা কর। আজকে এই অসুবিধা হয়েছে, বলে প্রসাদী হাত দিয়ে আমাকে দিচ্ছে, ভোগ খাইনি আমি। তাহলে কাকে বলবো? বেদান্ত সমিতি কত মহারাজ, কত কিছু আছে। নার মহারাজের এত নাম, এই পর্যরক ছিল, পর্যরক মহারাজ ছিল, কত মহারাজ ছিল, কাউকে তো বলেনি। মধুসূদন মহারাজ কাউকে কোনোদিন তিনি বলেনি। যত সমস্যা, গয়না চুরি, প্রসাদি, শাক খাওয়া, এই প্রতিদিন শাক এ খাচ্ছে, আমাকে দিয়ে দিচ্ছে, তুই এরকম এ কর, কত কথা গুরু মহারাজের সঙ্গে বল। একদিন তুলসী, এখানে তুলসীটা ভিতরে ছিল, গরমকাল, রাত্রিবেলা ঘুমাচ্ছেন, বলে আমি এখানে কষ্ট পাচ্ছি, তুই একটু ব্যবস্থা কর। তা শিবককে তো বলতে পারো, তা কাউকে বলে। মঠে তো কত লোক, গুরু মহারাজ বলতে এই পূজারীকে ডাকছে, এই তখন এই সব বলছে বাবুজি ভাই, এই গাধা কোথাও, উঠ উঠ। তুলসী কই? বলছে তো বাইরে আছে, ভালো করে দেখ। যে দেখে তুলসী না, তারপর আবার ঘরে ঢুকে তুলসী বার করতে, তবে গুরু মহারাজ শান্তিতে ঘুমাতে পারে। চিন্তা কর, যা কিছু ঘটনা। বেদান্ত সমিতি মানে পরম গুরু মহারাজের পর গুরুদেব, এছাড়া দ্বিতীয় ব্যক্তি কেউ ছিল না। কেউ যদি বলে আমি পরম গুরু মহারাজের পেষ্ট, একটা কেউ বলতে পারবে। এই জন্য পরম গুরু মহারাজ বলছেন, এক পাল্লায় বামন গোস্বামী মহারাজ আর বেদান্ত সমিতি একদিকে, কিন্তু বামন গোস্বামী মহারাজের পাল্লাটা ভারী হবে। ভগবান বলছেন একদিকে কন্যাদান, বস্ত্রদান, খিচুড়ি দান, তীর্থ স্নান, হোম যজ্ঞ, সমস্ত কিছু একদিকে দিল, আর একদিকে ঠাকুরের বৈষ্ণবমুখে যে হরিনাম করে তাদের একদিকে দিল। বলছে যারা হরিনাম করে বৈষ্ণবগণ, ওদের পাল্লাটা ভারী। এখানে যে এত দান ধ্যান, কুটি সোনা দান করলো, গো দান করলো, খিচুড়ি দান করলো, তীর্থ পর্যটন, স্নান করলো, ফল খেয়ে থাকলো, তাদের একদিকে রাখবে। বৈষ্ণবদের হরিনাম করা পাল্লাটা ভারী হবে, ভগবান বলে। এরকম গুরুদেবকে একদিকে রাখা হবে, আর বেদান্ত সমিতিকে সমস্তকে একদিকে রাখা হবে, তার পাল্লাটা ভাই। পরম গুরু নিজেই বলি, তাহলে তো আমাদের কথা না। সেই জন্য তাকে পূর্ণ কৃপা ছিল বলেই তিনি 36 বছর তিনি আচার্যগিরি কাজ করেছেন। 36 বছর, কত কথা আছে মঠে, কত শান্তি, কত কিছু, তিনি একটাও কানে দিতেন না। আমি যদি মুখ খুলি সবাই মঠটা খণ্ড খণ্ড হয়ে যায়।
এই জন্য তিনি পরম গুরুদের বাক্যকে করার জন্য চুপচাপ ছিলেন, যা কিছু করতে নানা মহারাজ করতে তুমি করো। তিনি বলছে দেখ আমি কীরকম করছি, কিন্তু কি কেন যে করছে তোমার কথা শুনো না বলেই তো তোমার। উনি গুরুমা থাকতো 1975 সাল থেকে উনি হরিনাম দীক্ষা দিতে লাগলেন, 1975। আর গুরুমার অপ্রকৃত 1904, মানে 25-30 বছর আগে থেকে দিচ্ছে। এও দিচ্ছে ভদ্রগুরুমা, ওর দেখা থেকে 25 বছর, ও দিচ্ছে 30 বছর। 30 বছর হরিনাম দীক্ষা দিচ্ছে, কিন্তু একজন আচার্য হওয়ার কথা 3-4 জন আচার্য। ওদিকে ত্রিদণ্ডী মহারাজ দিচ্ছেন, বৈষ্ণব মহারাজ দিচ্ছেন, গুরুমা কাউকে কিছু বলেন। তারা গুরু বাক্য পালন করছেন, ফলটা কে পাবে? গুরুদেবই তো এই নিয়মটা করে গেছে। আর তুমি ধৈর্য ধরছে না, তোমরা যদি করো করো, স্বকর্ম ফলভোগ প্রমাণ, যেমন করো করো তার ফলটা পাবে। আমি যদি গুরুদেবের আদেশ না মানি, শাস্ত্র কথা না মানি, পূর্ব আচার্যগণের কথা মানি, যেটা চলে আসছে পরম্পরা, গৌড়মঠে কোনোদিন একটা আচার্য ছাড়া 3-4টে আচার্য হয়, তা সবাই যদি দেয়, হ্যাঁ, গুরুমাজ বলে বোবার মতো থাকলো, লাস্টে চুপচাপ হয়ে গেল, কথা বলতো না। বললে তুমি একদিন গুরুমাজ ঘরে উপরে আছে, ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে ভাগ্যবান, কোনোটা আর বলিনি। ব্যাস, এই গাধা কথা এখানে একটা ছেড়ে গেলে কেন, এটা বল। সেই যে আরম্ভ হয়ে গেল, আধা ঘন্টা গুরুমাজ বলল, একে যে বোবা, কথা বলে না, চুপচাপ। আর সবাই বলে এ কি রে। তখন আমি বুঝে গেলাম, ওরে সর্বনাশ, কথা বলতে হলে কী যে ঔষধটা দিতে হবে আমি জানি। কোনো কিছু বলতে হবে, একটা শব্দ ইচ্ছা করে ছেড়ে চলে যেতে। আর গুরুমাজ এত টনে গেল, একটা মুনিশ হলেই তোমাকে এই গাধা এইখানটা ছেড়ে গেল। আর সেই যে আরম্ভ করে দিল, আর বন্ধ হবে। এমনি তোমার সঙ্গে কথা ভালো আছেন, কিন্তু ওটা তো গ্রাম্য কথা, ভালো আছে, কিন্তু যে কোনো পয়ার একটা বলতে হবে, পয়া বলতে গিয়েই একটা ছেড়ে যেতে হবে। একবার গুরুমাজ বলেছিল যে, হে গোবিন্দ রাখ শরণ আপ্ত জীবন হারে, নীর পিয়ন হেত গেয় সিন্ধু কি কিনারে, চারি প্রহর যুদ্ধ ভয় লেগো মা ধারে, হাম আমারে পার করেঙ্গে হে সিন্ধু কিনারে। তারপর দুলেন মনে নেই, 2-3 দিন আর মনে নেই। তো গুরুমাজ গাধা কোথাকার, কি রকম পড়াশোনা করছে, দেখ আমাকে দেখ। তো গুরুমাজ ওটা কীর্তন করলে, আর ক্লাস 8-9 যে সমস্ত পয়ার মানে কবিতাগুলো হুড়ুড়কে বলে যাচ্ছে। আমি বলি এই সর্বনাশ, সে কোথায় এখন এত বছর, 85 বছর বয়স, সে 8-9 পড়াগুলো বলে যাচ্ছে। তখন আমি বলছি, গুরুদেব কী করে মনে রাখেন? হ্যাঁ, তোর মতো ব্রেন আমার দেখে, তুই তো ফাঁকি দিয়েছিস, পড়াশোনা ফাঁকি দিয়েছিস, আমি সেরকম তোর মতো ফাঁকি বাজবো সেরকম হচ্ছে আমার। আচ্ছা তুই কখন করে নেবি? তোকে বলে বলে করো, কত হরিনাম করি আমি, প্রতিদিন এত হরিনাম করি, এত স্তব স্তুতি করি, এত সব করি। গুরুমাজ বলছে, আমি কখন এই তোকে বলে করবো না, তুমি কখন কী করি। মানে নিজের মতো করে এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন। আমি তো গুরুমাজের কাছে থাকি না বেশি, এরকম ব্যক্তি কোনো পিতামাতাও হয় না, এত স্নেহ করে। পুরীতে থাকতে থাকতে গুরুমাজকে ছাড়তে আসছে, ট্রেনে তুলতে আসছে, গেঞ্জিটা পরে চলেছে, এই তোর জামা কর। মানে জামাটা তাড়াতাড়ি করে না, আপনারা চলে আসছেন, তা তোর জামা নাই, টাকা নিয়ে যান, জামা কর, তোর জামা নেই। তখন এমন মঠের পরিস্থিতি, একটা জামা 2 জন পরবে, ও যদি পরে আসে আমাকে খালি আসতে হবে, আমি পরলে ওটা ধুয়ে দিলে আবার ও পরে। তখন 2টা জামা কেউ ছিল না। গুরুমাজ কীরকম অন্তর্যামী যাবে। আমি স্টেপ মেকআপ দেওয়ার জন্য বলছি, গুরুদেব তাড়াতাড়ি করে না, জামাটা পরতেই ভুলে গেছি। বদমাস কথা, মিথ্যা কথা বলছি, তো জামা নাই তো। আমরা ঠিক হয়ে গেল। গুরুমাজ বলতে পারবো না যে জামা আছেন তো। আমি বললাম তো যে যাতে গুরুমাকে থামানো যায়। একেই বলে গুরুদেব কোথায় কী আছে না আছে সব কিছু বলতে পারে। আশ্চর্য, আমার জামা নাই কী করে শুনবো? আমি কি বলেছি গুরুদেব আমার জামা নেই? গুরু কাকে বলে দেখ, একে বলে গুরু। হরিনামটা সবাইকে, যত যত আচার্য আছে, আমি হাসি, নারায়ণ মহাদেব বলছে পিওর তুলসী মালা নিয়ে কাঠকে তুলসী করতে পারেন। পর্যটক মহারাজকে দেখেছি, সমস্ত মহারাজ বলছে তুলসী, পিওর তুলসী নেই, তেমন জপে দিয়ে ওইটা মালা করে। আমি হায় হায়, আমার গুরুদেব এই কাঠকে তুলসী বাবা করে দিল। একদিন বসে আছে, কাঠটা এটা কী হলো? আমি যে হাত দিলাম, বল কী কাটছো? বলে কাঠ, এই তো তুলসীর বাবা হয়ে গেছে। আমি যেখানে হাত দিই
সেখানে আর সে কাজ থাকে না। আমি এই জগতের লোক নয় রে, আমাকে বল, আমি এই জগতে, তুই আমাকে চিনতে পারলি না, আমি এই জগতে, আমি ওই জগতের লোক রে। আমি যেখানে যা বলবো আমি স্পর্শ করলেই স্যার, আমার তোর মালাটা স্পর্শ করেছে কিনা? বলে হ্যাঁ। বলছে তাহলে ওটা তুলসীর বাবা হয়ে গেছে, ওইটাই হরিনাম করবো, আর তোকে নতুন আমার প্রিয় তুলসী মালার গুরুদেব নেই। তারপর আমার যে সাক্ষীটা ছিল, দুটো একটা মালা তুলেছিল, তুলে রেখে দিল। গুরুবার বকার পর নবদ্বীপ বললো দৌড়ে এসে আগে ওই মালাটা পড়ছে, এখনো সেই মালা আছে আমার, সাক্ষী মালাটা এত বছরে, সেই সাক্ষী মালা দু একটা খুলে গেলে সেটা যা পরিবর্তন করছে। এছাড়া আর সে গুরুমাদের হাতের আমি সেই একটা লোকের পর্যন্ত নেই, কোনো লোকের নেই, সব বছরে দুবার তিনবার করে ওটা চেঞ্জ করা। আমি বলি ওরে সর্বনা, গুরুবাক্য মানে বেদবাক্য শাস্ত্র, সেই গুরুদেবের সেই সাক্ষীমালা আমাদের কারোর আছে নাকি জিজ্ঞেস করি, সবাই নিত্য নতুন করছে। কিন্তু আমি এই যে গুরুদেবের কথা শুনছি, আমি কখন নবদ্বীপ থেকে আসবো ওটাকে দিয়ে সেই গুরুমাদের কাছে দু একটা ঢুকিয়ে দিয়ে যে দুটা তিনটে ভেঙে গেলাম, সেই মালাটা এখনো আছে, কিচ্ছু হয়নি। আমি এখনো সেই গুরুদেবের কথা খুব মনে হয়, গুরুদেব যেন সাক্ষাৎ রূপে আমার এরকম করে কি বলবে, কি শিখাবে কি? হুম হুম ওই গুরুমাঝে যে পত্রামৃতটা না, ওইটা পড়বে, হ্যাঁ ওইটা পড়বে, ওইটা পড়লে মনের মধ্যে একটা ক্ষমতা, একটা শক্তি আলাদা। আর যেটা না বুঝতে পারবি জিজ্ঞাসা করি, তুই কোনোদিন জিজ্ঞাসা করি না, যে জিজ্ঞাসা করে সে কোনোদিন বড় হতে পারে। দেখো এইটা কি সেটা কি, আমরা তো সব বাঞ্ছা কল্পতরু হস্ত উপাসন ভয়মত পিতা।